আমরা নারীরা তো বিগত 17 বছরের আমলে ছেলেদের চেয়ে আমরা মেয়েরা বেশিরভাগ রাজপথে ছিলাম। একটা বাংলাদেশ তার হাতে গড়া দেশ, তার বাপের, সেই দেশ ছেড়ে চলে গেছে। সে যখন বাংলাদেশে আসবে এটা আমাদের অনেক খুশি, অনেক আনন্দ। সে যে বাংলাদেশে আসবে মনে করেন আমার মানে রাতও খুব খারাপ লাগছে। আর এখন যে একটা বাংলাদেশ তার হাতে গড়া দেশ, তার বাপের, সেই দেশ ছেড়ে চলে গেছে। সে যখন বাংলাদেশে আসবে এটা আমাদের অনেক খুশি, অনেক আনন্দ। আর নেতার কাছে আমরা একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ আমাদের অনেক কষ্ট দিছে, তবে আমরা চাই আমার নেতা যাতে বাংলার মাটিতে একটা আওয়ামী লীগ না রাখে, আর আমাদের সাথে যাতে কেউ চোখটা যাতে পিছি যাতে না মুছে। আমরা মহিলারা তার জন্য যা কষ্ট করছি সে যাতে এটা মনে রাখে, আমরা আর কিছু চাই না। একটা মার বুকে একটা সন্তান ফিরে যত আনন্দ তারেক রহমান আমাদের কাছে আসবে, আমরা সেই আনন্দে বুক করতেছি। আমরা কাছাকাছি না দেখতে পারি, যদি দল ভালো থাকে, দল যদি বেইমানি না করে, তো ইনশাল্লাহ আমরা তারেক রহমানের সরাসরি দেখব। বিগত 16 বছরে আমরা কেউ বাড়ি ঘরে থাকতে পারি না। আমরা যে মহিলা, পুরুষ তো বাদ, পুরুষরা ধান খেতে ঘুমাইছে, কবরস্থানে ঘুমাইছে, কেউ ঠিকমতো মনে করেন বাড়িতেই আসতে পারে না। এমনও আছে তাদের মা হাসপাতালে ছিল, মারা গেছে, কিন্তু মাকে মাটি দেওয়ার জন্য দেখতে আসতে পারে নাই বিগত 16-17 বছরে। আর যে পরিমাণে নির্যাতন করছে পুলিশ প্রশাসন দিয়া, মানে বলার বাহিরে। তো এখন আল্লাহর রহমতে আমরা বুক ফুলায়া খুব শান্তিতে নিয়ম শৃঙ্খলাভাবে আমরা চলতে পারতাছি, ফিরতে পারতাছি। ইভেন আমাদের মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে সবাইরে নিয়ে একসাথে আমরা থাকতে পারতাছি। এটাই সবচেয়ে বড় আমাদের পাওয়া। আল্লাহর রহমতে অশেষ দোয়ায় এখন মনে করেন আমাদের দেশে আমাদের লিডার ফিরে আসতেছে। আমরা অনেক অনেক আশাবাদ যে ওনারে নিয়ে আমাদের সামনে যে নির্বাচনটা হবে আমরা যেন সূক্ষ্মভাবে, ভালোভাবে, বিচক্ষণভাবে আমরা যেন জয়যুক্ত করতে পারি ধানের শীষ মার্কা। 31 দফা আন্দোলনে একটা ফ্যামিলি কার্ড তৈরি করে দিছে। ইভেন নারীদের জন্য ওইখানে অনেক সুযোগ সুবিধা আছে। যারা শিক্ষিত তাদের জন্য একটা কর্মস্থান ধরায় দিব। যারা গৃহকর্মী, হাঁস মুরগি গরু ছাগল পালতে চায় তাদের জন্য একটা স্থান ধরায় দিব। ওনার যতটুক প্রয়োজন সে দাবি অনুযায়ী উনি চেষ্টা করবে, ইভেন উনি দেখায়ও দিবে। আমরা নারীরা তো বিগত 17 বছরের আমলে ছেলেদের চেয়ে আমরা মেয়েরা বেশিরভাগ রাজপথে ছিলাম। আর আমরা অনেক সাহসী, এটা বলতে হবে। কারণ পুরুষে যেটা না করতে পারছে রাজপথে, আমরা মেয়েরা মশাল মিছিল করে, এই যে ইনি আমি উনি একসাথে আমরা মশাল মিছিল করছি 100 কাটায় শহীদ চেয়ারম্যানের এলাকায়। এটা আমাদের মনে করেন সবচেয়ে বড় পাওয়া। আমরা ভয় পাই না, আমরা রাজপথের কর্মী, আমরা জিয়ার সৈনিক। আমরা নারীরা অনেক আগে গেছি রাজনীতির ক্ষেত্রে। ঢাকা 6 আসনের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা 6 আসনের। তো উনি যথেষ্ট ভালো লোক আর যথেষ্ট ভদ্র। আর তার চেয়ে সবচেয়ে বড়, ওনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, খোকা আঙ্কেলের ছেলে, গেরিলা যোদ্ধা ছিলেন উনি, ওনার যোগ্য সন্তান। আমরা ওনার জন্য দোয়া করি, শুভকামনা রইল সামনের দিনগুলোতে ধানের শীষের পক্ষ থেকে ওনার আমরা জয়যুক্ত করে ইনশাল্লাহ ঢাকা 6 আসন থেকে আমরা আনব।